উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক বলে দিয়েছে প্রত্যেক নবীরা আমাকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য সিজদায় গিয়েছে, রুকু করেছে, মাথা ঝুঁকিয়ে দিয়েছে। প্রত্যেক নবীরা তাদের জামানাতে শুধুমাত্র রবকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য জমিনের উপরে নিজেদের কপাল মোবারকটাকে আমার আল্লাহর জন্য জমিনে লুটিয়ে দিয়েছে। নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম একদিন পাহাড়ের উপরে উঠেছে, পাহাড় পর্বতের চূড়ায়। তো তার হাতের একটা লাঠির একটা পাথরে আঘাত পড়ে গেছে। যেই আঘাত পড়ে গেছে সঙ্গে সঙ্গে পাথরটা ফেটে গেছে। এই পাথর যখন ফেটে গেল দেখতে পেল যে ভিতরে একজন মানুষ বসে রয়েছেন, আল্লাহর জিকির করছেন, আল্লাহ আল্লাহ। নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম কিছু সময় অপেক্ষা করলেন, তারপরে ওই ব্যক্তিটা তাসবিহ থেকে ফারেগ হলেন। নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করছেন, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কে? আমি ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। আপনি কে? আমি আল্লাহ পাকের একজন বান্দা। এই পাহাড়ের পর্বতের উপরে এই পাথরের মধ্যে রয়েছেন, কতদিন আছেন? বলে প্রায় 500 বছর। কে খাওয়ায়, কে রিজিক দেয়? আমার আল্লাহ আমাকে রিজিক দেন, আমার আল্লাহ আমার সব কিছু বন্দোবস্ত করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বলছেন যে আপনার এর ভিতরে কিভাবে রহস্য? আল্লাহ পাকের ফয়সালা। 500 বছর আমি আল্লাহর জিকিরে মশগুল। আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি বলছেন যে আমি ওই মানুষটিকে, আল্লাহ পাকের ওই গোলামটাকে আমি জিজ্ঞেস করছি যে কত বছর এইভাবে আপনি ইবাদত বন্দেগী জিকিরে মশগুল রয়েছেন? বলে 500 বছর। যখন 500 বছরের কথা বললেন, আমি ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আমি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ এই মানুষটার কি দরজা যে 500 বছর আল্লাহ একাধারে প্রতিটি সেকেন্ডে আল্লাহ আপনার জিকিরে মশগুল রয়েছে। আপনি তার সেইভাবেই হায়াত দিয়ে রেখেছেন, তার রিজিক এবং তার হায়াতের পরিস্থিতিটাও এইভাবে রেখে দিয়েছেন। আল্লাহ এর চাইতে আর মনে হয় কেউ দামি হবে না, এর থেকে আর কেউ মনে হয় মূল্যবান হবে না। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বললেন, এই ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, তুমি যে চিন্তা করেছো, যে সিদ্ধান্তটা, যেটা তুমি তোমার মধ্যে কনসেপ্ট ধারণা করছো, আমি আল্লাহ পাক বলছি এই ধারণাটা ভুল। তোমার এই ধারণাটা ভুল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন। আজ এই বহেলা গ্রামে আমি গুনাহগার আব্দুল মুনাইম ফাতিহি 2-4 কথা বলার জন্য এসেছি, আর আপনাদের খিদমাতে কিছু সময় পরে বিদায় নেব। যুবকেরা শুনে রাখেন, আজ দুনিয়ার জমিনে আল্লাহ আমাদের নবী মুসার উম্মত করে নাই, নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের উম্মত করে নাই, নবী নূহ আলাইহিস সালামের উম্মত করে নাই, নবী শীশ আলাইহিস সালামের উম্মত করে নাই, নবী জাকারিয়া আলাইহিস সালামের উম্মত করে নাই, নবী দাউদ আলাইহিস সালামের উম্মত করে নাই, নবী ইউনুস নবী আলাইহিস সালামের উম্মত করে নাই, না না না, নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের উম্মত করে নাই। আমার আল্লাহ পাকের দয়া আর ইহসান নেমে গেছে আমাদের মতো গুনাহগারদেরকে, এই বহেলা গ্রামের মানুষদিগকে আমার আল্লাহ দয়া হয়ে গেছে। তাই আমাদের মতো গুনাহগার উম্মত উম্মতি দিগকে আমার আল্লাহ পাক মা আমিনার বেটা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি নবীর উম্মত করে পাঠিয়েছে। জোরে বলবেন না? এতে খুশি না বেজার বলেন? আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। কেউ যদি নবী বলে দাবি করে সে ভণ্ড হবে, সে গোমরাহী হবে, সে পথভ্রষ্ট হবে, সে জাহান্নামী হয়ে যাবে। আমি শেষ নবী, আমার যারা উম্মত হবে তারা আখিরি উম্মত হবে, আখিরি নবীর উম্মত হয়ে যাবে।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্বতের উপরে দাঁড়িয়ে আমার আল্লাহকে জিজ্ঞেস করেন, এ আমার রব্বি কারীম আল্লাহ পাক, আমি ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আজকে এমন একজন মানুষকে দেখতে পেলাম, এমন একজন বান্দাকে দেখতে পেলাম যে 500 বছর ইবাদত বান্দেগি করে, জিকির করে, তাসবিহ জপে, আপনার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহে সব সময়ের জন্য সে মশগুল হয়ে রয়েছে। আল্লাহ 500 বছর এই যে আল্লাহ আপনার জিকিরে মশগুল, এমন বান্দার মতো আর বান্দা কেউ হয়তো হতে পারবে না, এনার মতো আর কেউ দামি হতে পারবে না, এনার মতো এত মূল্যবান বান্দা আর কেউ হতে পারবে না। নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের দরবারে যখন এই কথাটা বলে দিয়েছে, আমার আল্লাহ পাক সেই সময় ওয়াহি নাজিল করে দিয়ে বললেন, এ নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার কনসেপ্ট, তোমার ধারণা, তোমার চিন্তা ভাবনা এটা ভুল, এটা ভুল, এর মধ্যে গলত রয়েছে। না না, আমি আল্লাহ পাক ইন্নী আ'লামু মা লা তা'লামুন। মহান আল্লাহ পাক বলে দিয়েছেন, আমি যতটুকু জানি আর কেউ ততটুকু জানে না। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক ঘোষণা করে বলেন, এ নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম শোনো, তাহলে তোমার কাছে এক শ্রেণীর উম্মতদের মর্যাদার কথা আমি জানিয়ে দেই। কাদের মর্যাদার কথা? না না না, এই দুনিয়ার জমিনে নবী আদম এসেছে, নবী শীস আলাইহিস সালাম এসেছে, নবী নূহ নবী এসেছেন, নবী মুসা কালিমুল্লাহ এসেছেন, নবী দাউদ আলাইহিস সালাম এসেছেন, না না, নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এসেছেন, ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম এসেছেন, এইভাবে একাধারে সব নবীরা এসেছেন। ও নবী ঈসা রূহুল্লাহ, আমি আল্লাহ তোমাকেও পাঠালাম। না না, তোমার পরে আমি আল্লাহ পাক আরো একজন নবীকে পাঠাবো, ওই নবীর নাম হবে আহমদ, যার নাম হবে মুহাম্মদ। আমি আল্লাহ পাক এই নবীকে তামাম কায়নাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ সকলের নবী, আখিরি নবী করে আমি আল্লাহ পাঠিয়ে দেব। সাউন্ড একটু দেন, চেপে যাচ্ছে সাউন্ড। দেখুন, সাউন্ড সিস্টেমের যদি না থাকে আমাদের ক্যালি দেওয়া যাবে না। যাই হোক, একটু আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ সমস্যার সমাধান করে দেন। দোয়া ইউনুস পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও পীর সাহেব চাচাজান হুজুর কেবলা আসলে তো আরো তো মাঝে মধ্যে খুব রেগে যায় সাউন্ডের ক্ষেত্রে। যাই বা হোক, একটু চেষ্টা করেন। না, সাউন্ড সিস্টেম খারাপ নয়, অনেক সময় ইলেকট্রিক মেটেরিয়ালস একটু সমস্যা হয়। যাই হোক, আল্লাহ কবুল করেন। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যদি নাথ লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। যদি বলবেন না সুবহানাল্লাহ। যদি নাথ গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। বলুন আল্লাহুম্মা আমিন। যদি নাথ লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। সাজায়, এই ছেলেরা সব জোরে বলো না সুবহানাল্লাহ। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়।
যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও গান আমার হেসে, গান আমার হেসে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে রে। জীবন কাটিয়ে দিব তার ছাপের চারিপাশে, ছাপের চারিপাশে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে সে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। লিখে এই ভাবনায় আহমাক গাজাল নাতে পাক, হয় আসবে ভাঙা ঘরে, নয় পড়বে তোমার ডাক। বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না? লিখে এই ভাবনায় আহমাক গাজাল নাতে পাক, হয় আসবে ভাঙা ঘরে, নয় পড়বে তোমার ডাক। যোগ্যতার বেহাল দশা, তবু কিসের হতাশা, তার আশা ভরসা তুমি, তোমায় ভালোবাসে, তোমায় ভালোবাসে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে সে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে সে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা, আল্লাহকে ভয় করুন। আল্লাহকে পাওয়ার জন্য একটু প্রচেষ্টা চালান, সাধনা করার চেষ্টা করুন। ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ পাক বলেছেন, ইনসান, এই মানুষ, যদি তুমি পরিশ্রম করতে পারো, সাধনা করতে পারো, একদিন তোমার রবকে দেখতে পেয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের আল্লাহকে দেখতে পাই? পাই না। আল্লাহ আমাদের দেখতে পায়। আমরা আল্লাহকে দেখতে পাই না, কিন্তু আল্লাহ আমাদের দেখতে পায় না। আমরা না দেখে বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? এইটাই হচ্ছে আমাদের ঈমান। এক নাস্তিক একজন আলেমকে জিজ্ঞেস করছে, একজন আবিদ দরবেশকে জিজ্ঞেস করছেন যে আমার 4টে প্রশ্ন রয়েছে। কি প্রশ্ন? যে তোমরা বলো, একজন আলেমকে বলছে, তোমরা বলো আল্লাহ সব জায়গায় বিরাজিত, কিন্তু আল্লাহকে দেখা যায় না। তো সব জায়গায় যখন বিরাজিত, তাকে দেখা যায় না, সেই আল্লাহকে আমরা বিশ্বাস করব কিভাবে? দেখা যাবে, তারপর তো বিশ্বাস করব। নাস্তিক দ্বিতীয় প্রশ্ন করে, যে আল্লাহকে দেখা যায় না, সেই আল্লাহকে না দেখে বিশ্বাস কেন করতে হবে? 3 নম্বর প্রশ্ন, যে ইবলিস এবং জিন জাতিকে আমার আল্লাহ আগুন থেকে বানিয়েছেন, সুতরাং ইবলিস আর জিন জাতির মধ্যে যারা অন্যায় কাজ করবে, গুনাহের খাতায়
যাদের নাম উঠে যাবে তাদেরকে আমার আল্লাহ জাহান্নাম আর আগুনের শাস্তি দেবেন। তো আগুনের তৈরি করা ইবলিস এবং ওই জেনেদেরকে জাহান্নাম আর আগুনে যখন দিয়ে দেবে, এই আগুন একটা আগুনকে কিভাবে পোড়াবে? নাস্তিক প্রশ্ন করছে। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে যে আল্লাহর ইচ্ছায় তো সব মানুষ কাজকর্ম করে, গাছের পাতা নড়ে না, সুতরাং আল্লাহর ইচ্ছায় যখন মানুষ চলাফেরা করে, গোনার দিকে যখন যায়, আল্লাহর নিশ্চয়ই শক্তি তার ভিতরে রয়েছে, সে গোনার দিকে যাচ্ছে আবার নেকির কাজ করছে। তো যে গোনার দিকে চলে যাচ্ছে আল্লাহর ইচ্ছায় যখন হয়, তা আবার আল্লাহ শাস্তি দেবেন কেন? এই 4টে প্রশ্ন নাস্তিক করেছে। কথা বুঝতে পারছেন? এখন আলেমের প্রশ্ন করেছে, জবাব দিতে হবে। এই আমাদের মতো চুনোপুটি পারবে জবাব দিতে? পারবে? এই যে কটা প্রশ্নের কথা বললাম, আপনাদের এই প্রশ্ন শুনে অবাক ব্যাপার নয়? উত্তর ব্রেনে আসে? আসে না। ওই আলেম দরবেশটি কি করলেন? একটা মাটির ঢিলা, এরকম ঢিলা নিয়ে আর ওর শরীরে আঘাত করেছে, জোরে ছুঁড়ে মেরেছে নাস্তিকের। আপনারা জানবেন পৃথিবীতে হাজারো ধর্মমত রয়েছে, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সিয়ান থেকে শুরু করে জৈন, বৌদ্ধ, হিন্দু, আপনার সনাতনী, মুসলমান, এভাবে যত ধর্মমত রয়েছে সবাই কিন্তু কেউ না কাউকে মানে রব হিসাবে। রব মানে প্রভু হিসাবে। আমরা যেন আমাদের রবকে আল্লাহ বলে মানি বা আল্লাহকে রব বলে মানি। হিন্দু ভাইরা ভগবান বলে মানে, বৌদ্ধরা বৌদ্ধিস্ট ওই বৌদ্ধ ঠাকুরকে ওরা দেবতা বলে মানে। আপনার শিখ যারা, তারা আপনার গুরু নানককে দেবতা বলে মানে। এভাবে তারা কেউ না কাউকে মানে যে হ্যাঁ একজন সৃষ্টিকর্তা আছে। কিন্তু নাস্তিক যারা হয়ে যায়, যারা নাস্তিক হয়ে যায়, এরা কিন্তু কাউকে মানে না। নাস্তিকরা বলে যে এই পৃথিবী এমনি এমনি, সূর্য চাঁদ এমনি এমনি, আমরা সব এমনি এমনি। নাস্তিকরা কখনোই সৃষ্টিকর্তা মানে। তো আলেমকে জিজ্ঞেস করছে, ওই দরবেশকে জিজ্ঞেস করছেন যে এই 4টে যে প্রশ্ন করলাম এর জবাব দিতে পারলে তাহলে আমি একজন মুসলমান হতে পারি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ পাক আলেমদের কি মর্যাদা দিয়েছেন। এই যে আলেমে দিনরা, হাফেজে কোরআনরা এখানে বসে রয়েছে। আজকে আমরাও একটু মাদ্রাসায় পড়াশোনা করেছি বলেই আজকে মাইকের সামনে আজকে দুটো কথা আপনাদের কাছে শোনানোর জন্য এসেছি। তবে ইলম নাই, সেইভাবে আমরা জ্ঞান অর্জন করতে পারি নাই। পৃথিবীতে মউত পর্যন্ত আমরা, আল্লাহ আমাদের হায়াত দিয়ে রাখলে, যতদিন আমরা হায়াতে থাকবো ততদিন পর্যন্ত আমি আব্দুল মুনাইম, আমি ততদিন পর্যন্ত মনে করি যে তালেবুল ইলম, আমি এখনো এলেমের সঞ্চয়, এলেমের পথে রয়েছি, এলেম হাসিলের জন্য রয়েছে। আমি পাণ্ডিত্য অর্জন করতে পারি নাই। এ নবীর উম্মত উম্মতিরা, এই যে ছাত্রগুলো বসে রয়েছে, কোরআনের হাফেজ, কোরআনের পাখিরা, আজকে দিন রাত বিকাল সারা 24 ঘন্টার ভিতরে সময় না ঘন্টা কি ঘন্টা তারা কোরআনের আয়াতের উপরে নজর ফেলে দেয়, জবানে জারি করে দেয়, আয়াতের উপরে বারবার তাকরার লাগায়, বারবার ওই আয়াতটাকে পড়তে থাকে, ওই আয়াতকে বারবার আয়ত্ত করার চেষ্টা করে। একটা আয়াত 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 10 বার করে পড়তে থাকে। এই 10 বার তেলাওয়াত করবার পরে আয়াতটা কণ্ঠস্থ করার চেষ্টা করে, সিনাতে ধারণ করে রাখার চেষ্টা করে। এইভাবে কষ্ট করে ওই ছোট বাচ্চাটা যখন এই আয়াতগুলো আয়ত্ত করে আস্তে অর্ধেক পৃষ্ঠা, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করতে এইভাবে সূরা ফাতিহার পরে সূরা বাকারা, আলে ইমরান শেষ করতে দেখা যায় ওই বাচ্চাটা একদিন সূরা নাস শেষ করে দেয়। যেদিনে নাস শেষ হয়ে যায়, ওই দিন থেকে ওই বাচ্চাটাকে সমাজের মানুষ হাফেজ বলে তার পরিচয় দেয়। এই আলেম হাফেজদের মর্যাদা আছে না নেই বলে? তো আলেমের মতো আলেম নাস্তিক প্রশ্ন করেছে, জবাব দেওয়া কঠিন ব্যাপার। ঢিল মেরেছে শরীরে, তো এই ঢিলের আঘাতে যে জায়গায় লেগেছে স্বাভাবিক যন্ত্রণা, ব্যথা, নাস্তিক কিছু না বলে সোজা কাজী সাহেবের দরবারে গেছে, বিচারকের কাছে পৌঁছে গেছে।
বিচারকের কাছে এই আলেমের বিরুদ্ধে বিচার দিয়েছেন। আমি নাস্তিক, আমার ইচ্ছে মতো আমার প্রশ্ন থাকবে। আমি ওই আলেমটার কাছে প্রশ্ন করেছিলাম, ওই দরবেশটার কাছে প্রশ্ন করেছিলাম, কিন্তু আমার এই প্রশ্নের জবাব উনি না দিয়ে আমার ঢিল মেরেছেন, আমার উপর আক্রমণ করেছেন। কাজী সাহেব বলে তাই নাকি? কাজী সাহেব বলে ঠিক আছে, আলেমকে ডাকা হোক। এই আলেম দরবেশকে ডাকা হলো। কি ব্যাপার, তুমি হঠাৎ এনাকে আক্রমণ করলে? ইনি তোমার কাছে কয়েকটি প্রশ্ন করেছে, তুমি তার জবাবটা দেবে, তা না করে তুমি ঢিল মারলে কেন, আক্রমণ করলে কেন, আঘাত করলে কেন? তোমার এর বিচার হবে, পাল্টা তোমার বিচার প্রক্রিয়া শুরু করে এর শাস্তি তোমাকে পেতে হবে। আলেম সে মুচকে মুচকে হাসতে লাগে, বলে বিচারের কথা শুনে হাসো? কিসের বিচার? বলে এই যে মারলে। ও তো আমি যে মারলাম, এটা তো আমি মারি নাই, এটা মুসলমানের কাজ নয়। অন্যায় ভাবে কাউকে জুলুম করা, অন্যায় ভাবে কারোর উপর আঘাত করা, এটা কোনো মুসলমানের দ্বারাই হতে পারে না। সে পূর্ণাঙ্গ মুসলমান নয় যে করে এরকম। আমার নবীজি এরকম শিক্ষা দেয় না। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। কাজী সাহেব বলেন, তুমি যে ঢিলটা ছুড়লে কি কারণে? এই সময় আল্লাহ পাকের ওই আলেম বান্দা, ওই দরবেশটি জবাবে বলতে লাগলেন, ও কাজী সাহেব শুনুন, আমি আল্লাহ পাকের একজন আলেম বান্দা, আমার কাছেও জিজ্ঞেস করলো, তুমি একজন মুসলমান, এই মুসলমান হিসাবে তোমার কাছে আমাকে কয়েকটি প্রশ্ন, তুমি সমাজের একজন আলেম, তুমি একজন দরবেশ মানুষ, তোমার কাছে আমার জিজ্ঞাসা যে যে আল্লাহ সম্পর্কে এই বিষয়টা ধারণা নেওয়ার জন্য আমি জিজ্ঞেস করলাম, প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলাম। তো আমি এই আলেম হিসাবে তোমাকে আমি জিজ্ঞেস করলাম, উনি আমাকে জিজ্ঞেস করলেন আল্লাহ সম্পর্কে। তো আমি আলেম হিসাবে আল্লাহর জবাবটা দেওয়ার জন্য আমি এই ঢিলটা ছুঁড়ে দিয়েছি, মারি নাই। ও চারটে প্রশ্ন আমার কাছে করে দিয়েছে, আমি আলেম বান্দা হয়ে এই প্রশ্নের জবাব আমি ওই এক ঢিলে দিয়ে দিয়েছি। এই ঢিলটা যে ওর শরীরে আঘাত করেছে, আমি আলেম হয়ে বলি আমি ওকে আঘাত করতে চাই নাই, বরং ওর প্রশ্নের প্রতিটি জবাব আমার ঢিলের মধ্যে আমি রেখে দিয়েছি। যদি বলেন না সুবহানাল্লাহ। এই ঢিল আঘাত করার মধ্যে দিয়েই কিন্তু চারটি প্রশ্নের জবাব। ও আপনার কাছে কি বলছে? ঢিল খেয়েছে, ঢিলের আঘাত খেয়েছে, কি বলছে? যে আমার শরীরে ব্যথা, আমার শরীরে যন্ত্রণা, আমি সহ্য করতে পারছি না। আচ্ছা, ওকে দেখাতে বলেন তো ব্যথাটা কোথায়? ও ব্যথা কি দেখতে পাচ্ছে? এই আপনার শরীরে ব্যথা যন্ত্রণা হলে দেখতে পান? ও তো একটা অনুভবের ব্যাপার, ফিলিংস তৈরি হয়। ও যে বলছে আমার আল্লাহকে দেখা যায় না, সারা জায়গায় বিরাজিত, অথচ সেই আল্লাহকে দেখা যায় না, সেই আল্লাহকে বিশ্বাস করব কেন? তাহলে ওর শরীরে যে ঢিলটা মারলাম, এই ঢিলের আঘাতে যে ব্যথা যন্ত্রণা, ওই ব্যথা যন্ত্রণাটাকে দেখাতে হবে। যদি দেখাতে পারে তাহলে আমি আমার ভুল স্বীকার করে নেব। নাস্তিক দেখাতে পারবে? দেখাতে পারবে। কাজী সাহেব বলছে তো কোনোদিন সম্ভব নয়। তাহলে ওকে এটা বিশ্বাস করতে হবে, না দেখে ব্যথা যন্ত্রণা বিশ্বাস করতে হবে। যদি না দেখে এই ব্যথা যন্ত্রণা বিশ্বাস করতে হয়, না দেখে মহান মালিক আল্লাহকে আমাদের বিশ্বাস করে নিতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম একজন ইমানদার। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজকে নাস্তিক আমার কাছে, আমি আলেম বান্দা আমার কাছে প্রশ্ন করেছে, ইবলিস শয়তান এবং তার অনুচরেরা, জেনেদের মধ্যে থেকে যারা আল্লাহ পাক যাদেরকে জাহান্নামী করে দেবে, তাদেরকে আগুনে পুড়িয়ে সারখার করে দেবে, আগুনের শাস্তি তাদেরকে দেওয়া হবে। না না না, ও প্রশ্ন করেছে আগুনের তৈরি ইবলিস, আগুনের তৈরি জিন জাতিকে কিভাবে জাহান্নামের আগুনে পুড়িয়ে দেওয়া সম্ভব হয়? এটা কোনোদিনের জন্য সম্ভব নয়। একটা আগুন আর একটা আগুনকে কিভাবে শাস্তি দিতে পারে, কিভাবে সম্ভব? এই প্রশ্নটা আমার কাছে করে দিয়েছে। না না না, আগুনকে পোড়াবে, এটা আমার আল্লাহর কুদরত,
এই কুদরতের জায়গা আমাদের কোনো চিন্তা ভাবনা যুক্তি খাড়া করলে না না এর সদুত্তর পাওয়া যাবে না। তবে আমি ঢিল ছোড়ার মধ্যে দিয়ে এর জবাব আমি দিয়ে দিয়েছি। আমার আল্লাহ পাক মানব জাতিকে আগুন থেকে বানায় নাই, আগুন থেকে জিন জাতিকে বানিয়েছে। আর এই মানব জাতিকে আমার আল্লাহ মাটি থেকে আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। তাহলে মানুষের তৈরি মাটির তৈরি মানুষ, এই মাটির তৈরি থেকে মানুষ যখন হয়ে গিয়েছে, এই মাটির তৈরি মানুষের গায়ে আমি মাটির ঢিলা দিয়ে মারলাম, ও বললো আমার লেগে গেছে। তাহলে মাটির ঢিলা যদি ওর লেগে যায়, তাহলে এটা যদি অনুভব করতে পারে, আমার আল্লাহ পাক আগুনের তৈরি জিন এবং ইবলিসকে আগুনে ফেলে দেবে। তার শাস্তির পজিশনটা আমার আল্লাহ করে দেবে। যদি বলবেন না সুবহানাল্লাহ, এটা তো আল্লাহ পাকের কুদরত। একজন আলেম কিভাবে জবাব দেন? 4 নম্বরে প্রশ্ন করেছে যে যে সব আল্লাহর ইচ্ছায় হয়, নেকির কাজ গুনাহের কাজ। সুতরাং নেকির কাজ যখন আল্লাহর ইচ্ছা হয়, গুনাহের কাজও যখন হয়, তখন গুনাহের শাস্তি একজন বান্দাকে পেতে হবে কেন? আমি তো এটাই বললাম যে সব যখন আল্লাহর ইচ্ছাই হচ্ছে, আমি যখন আল্লাহর ইচ্ছায় ওকে ঢিলটা ছুঁড়লাম, ও কেন আপনার কাছে বিচার দিতে আসলো? ও তো এটাই মেনে নিতে পারত যে আল্লাহর ইচ্ছায় যখন হয়, আমি তো ঢিলটা মারলাম, আল্লাহর ইচ্ছায় আমি মেরেছি। ও কাজী সাহেব আপনার কাছে বিচার দিল কেন? তাহলে ওর এই বিষয়টা খারাপ বলে মনে হয়েছে। হ্যাঁ, ওর এই বিষয়টা কষ্টদায়ক বলে মনে হয়েছে। নিজের এই কষ্টটাকে লাঘব করার জন্য আজ বিচারের জায়গায় যদি দাঁড়াতে পারে, তাহলে আল্লাহর ইচ্ছায় আজ মানব জাতির সব কাজ হলেও আমার আল্লাহ বিবেক দিয়েছেন, মন্দ ভালো আর মন্দ ক্যাটাগরি করে দিয়েছেন। এই বিবেক দিয়ে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আমার আল্লাহ দান করে দিয়েছেন। সুতরাং আল্লাহ পাক বলেছেন, খারাপ কাজ করলেই তুমি এই জায়গায়, ভালো কাজ করলে তুমি ওই জায়গায়। সুতরাং আল্লাহ বলে দেওয়ার পরেও যখন এই খারাপ কাজের দিকে যায়, তখন আমার আল্লাহ তাকে শাস্তির ব্যবস্থা করেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেমদের জবাব কি? কথা বুঝতে পারছেন তো? আমরা সবাই এখানে যারা বসে রয়েছি, আমরা তাহলে আল্লাহকে না দেখে বিশ্বাস করি, এই জন্য আমরা ঈমানদার মুসলমান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। 1500 বছর পরে আমাদের জন্ম। কেউ 1988 সালে হয়েছে, 90 সালে হয়েছে, 95 সালে হয়েছে। আমরা জন্মের পরে আমরা মুসলমান ঘরে এসেছি বলে আমাদের আব্বা, আমাদের দাদু দাদিরা, আমাদের নানা নানিরা সব আল্লাহ আল্লাহ বলেছেন, নবী নবী করেছেন। এই জন্য আমরা 1500 বছর আগে মক্কার জমিনে যে নবী পয়গম্বর আমাদের জন্য এসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নিজেরা চোখে কোনো দিন দেখে নাই, দেখেছি? আল্লাহকেও দেখে নাই, নবীকেও দেখে নাই। এই না দেখে আমাদের নূর নবীজিকেও বিশ্বাস করে নিয়েছি। এই যে বিশ্বাস করে নিলাম, এর নাম হচ্ছে ঈমানদার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ পাক জানিয়ে দেন, এই ঈসা রূহুল্লাহ শোনো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই পৃথিবীর জমিনে একজন নবী আসবেন, যে নবীকে আমি আল্লাহ পাক আখিরি নবী করে দেব। সেই আখিরি নবীর নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া আরো নাম হবে, কখনো তার নাম হবে কাসিম, নাম হবে আকিব, ফাতেহ। আমি আল্লাহ পাক তার নামের সিফাতি নাম দিয়েছি, তাহা, ইয়াসিন, মুজাম্মিল, মুদ্দাসির। এভাবে আমি আল্লাহ পাক আরো সিফাতি নাম দিয়ে দিয়েছি। প্রতিটি সিফাতি নামের এক একটি অর্থ রয়েছে। আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ এভাবে এক একটা সিফাতি নাম দিয়ে দিয়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক ঈসা রূহুল্লাহকে জানিয়ে দেয়, এই নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই আখিরি নবীর
উম্মত যারা আসবে দুনিয়ার জমিনে, আমি আল্লাহ পাক তাদের যে শ্রেষ্ঠত্ব দিয়ে দিয়েছি, তাদের যে মর্যাদা দিয়ে দিয়েছি, তাদের এই মর্যাদা আর শ্রেষ্ঠত্ব পৃথিবীর আর কাউকে দেওয়া হয় না। না না, আমি আল্লাহ পাক তাদের সামান্য সময়ের ইবাদত, ওই যে 500 বছর আমার এই বান্দার ইবাদত, আমি আল্লাহ পাক এই সামান্য সময়ের উম্মতে মুহাম্মাদীদের ইবাদতের ওজনটা এক পাল্লায় রাখবো। আর এই 500,000 বছর এই সমস্ত বান্দাদের ইবাদতগুলোকে আমি আল্লাহ আর এক পাল্লায় রাখবো। দেখতে পাওয়া যাবে আমার আখির নবীর উম্মাদের সামান্য সময়ের ইবাদতের পাল্লাটা আমি আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই আখিরি নবী উম্মাত আমরা হয়েছি, আমাদের শ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়েছেন, মর্যাদা আমাদের আল্লাহ দিয়েছেন। তো সেই দিনে ঈসা রুহুল্লাহ শপথ নিয়েছেন, আল্লাহ আমাকে যদি নবী না করে ওই আখিরি নবীর উম্মাত করতেন আমি খুশি হয়ে যেতাম। জানেন পৃথিবীর জমিনে অনেক নবী পয়গম্বররা আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন এই নবীর উম্মাত হওয়ার জন্য, কিন্তু কোনো নবীর দোয়া আল্লাহ কবুল করে নাই। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম সেই দিনে দোয়া চেয়েছিলেন যে আল্লাহ আমাকে একটু আখিরি নবীর উম্মাত করে দেন, আখিরি নবীর উম্মাত করে পাঠান। আখিরি নবীর উম্মাত করলে আমি ঈসা রুহুল্লাহ নবী হয়ে যতটা না খুশি হয়েছি, আপনার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাত করে পাঠালে আমি ঈসা রুহুল্লাহ আরো বেশি খুশি হয়ে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ এই দুনিয়ার জমিনে আসবে না আসবে না? ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি একজন নবী হয়েছেন, আবার আখিরি নবীর উম্মাত হবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তিনি যে এই আখিরি নবীর উম্মাত হওয়ার বাসনা জাগিয়েছেন কিসের কারণে? আল্লাহ আমাদের মর্যাদা দিয়েছে তাই। তো আজকে আমরা যারা মর্যাদা সম্পন্ন উম্মাত, আমাদের দ্বারাই গাঁজা চলবে, আমাদের দ্বারাই তাস, আমাদের দ্বারাই লটারি, জুয়া, ক্লাব, সাট্টা তো চলতেছে। কারা চালাচ্ছে? লটারির কাউন্টার তো সব মোল্লাদের হাতে চলে এসেছে না আসেনি বলেন? ও তো লটারির কাউন্টার খুলেই তো বিসমিল্লাহ বলে আল্লাহ পাকের দরবারে দোয়া চাচ্ছে যে আল্লাহ আমার এই ব্যবসা আল্লাহ বরকত দাও। যে সমস্ত পলিসি বন্ধন ফন্দনগুলো আছে তো হারাম জিনিস, বিভিন্ন আলেম ওলামারা সবসময় ফতোয়া দিচ্ছে সবসময়, তারপরে মানুষ মানতেছে। উম্মতে মুহাম্মাদীদের কাজ কি এটাই? হ্যাঁ, উম্মতে মুহাম্মাদীরা এরকম হবে? সাহাবীদের খাওয়া হতো না, অথচ সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকতেন। সাহাবীরা রাসূলুল্লাহর দরবারে পড়ে থাকতেন, শুধু ইশারা করতেন রাসূলুল্লাহ, ওনারা ইশারাই বুঝে যেতেন। রসুলকে খুশি করতেই হবে, নবীকে খুশি করতে হবে। এই যে আপনারা ওয়াজ নসিহতের মাহফিলে এসেছেন ইলম হাসিলের জন্য, আপনাদের দরজা আল্লাহ অনেক বুলন্দ করেছেন। ইলম হাসিলের জন্য যারা ময়দানে যায়, আমার আকা মাওলা রাসূলুল্লাহ বলেছেন, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। কেউ যদি ইলম হাসিলের জন্য ময়দানে নেমে যায়, মজলিসে চলে যায়, মাহফিলে প্রবেশ করে নেয়, আমার আল্লাহ তার উপরে এত খুশি হয়ে যান যে সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ, আমার আল্লাহ তার জান্নাতে যাবার রাস্তাটাকেও আমার আল্লাহ সহজ করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কোন দরজাওয়ালা মাহফিলে বসেছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, এটা বুখারী শরীফে পেয়ে যাবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সব সময় ক্ষুধার্ত থাকতাম, আমার পেটে সব সময় ক্ষুধা থাকতো, ক্ষুধা লেগেই রয়েছে না। তখন সাহাবীরা অত ধনী মানুষ ছিল না, আমাদের মতো এত উন্নত মানের ঘর বাড়ি তাদের ছিল না, এত উন্নত মানের খাবার তাদের ছিল না, কোথায় রেস্টুরেন্ট, এত হাইফাই রেস্টুরেন্ট তাদের নজরে ছিল না। এ নবীর উম্মত উম্মতিরা, তাদের এত সুন্দর খাবার আয়োজন ছিল না, না ফ্রাইড
রাইস, না বিরিয়ানি, না কুপ্তা কাবাবের বিষয়টা তাদের সমাজে ছিল না। সাহাবীরা সাধারণভাবে জীবনযাপন করেছেন। সামান্য বকরি জবা হয়েছে, বকরির গোশতটা যাও করে রান্না করে তারা খেয়েছেন। এ নবীর উম্মতিরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে এই সাহাবীদের ভিতর থেকে আনসারী সাহাবীরা তারা খেতে চলে যেতেন, কৃষি কার্যে ব্যস্ত থাকতেন, তারা চাষাবাদ করতেন। আর মুহাজির সাহাবীরা তারা সব ব্যবসা বাণিজ্যের দিকে চলে যেতেন। আর আমি আবু হুরায়রা আমার নবী ছাড়া চলতাম না, নবী ছাড়া চলতাম না। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সবসময় থাকতাম, সবসময় পড়ে থাকতাম। রাসূলুল্লাহ যেখানে যান আমি সেখানে চলে যাই, রাসূলুল্লাহ যেখানে চলে যান আমি সেই দিকে চলে যাই। না না না, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর পিছু ছাড়তাম না, পিছু ছাড়তাম না। সাহাবীরা, আনসারী সাহাবীরা তারা খেতে খামারে গিয়ে ফসল ফলাদি তারা নিয়ে ব্যস্ত থাকতো, মুহাজির সাহাবীরা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতো। আর আমি আবু হুরায়রা আমার পেটে শুধু ক্ষুধা ছিল, আমার পেটে শুধু খিদা ছিল, না কোনো খাবারের ব্যবস্থা থাকতো না। আমি শুধু ইলম হাসিলের জন্য আকা মাওলা রাসূলুল্লাহর দরবারে পড়ে থাকতাম। জোরে বলবেন না? হাদিস, তারিখুল হাদিস পড়বেন, সর্বাধিক উসুলে হাদিস পড়বেন। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি? রেজাল্ট হবে, আনসার হবে হযরত আবু হুরায়রা। 5374টি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় এসেছে। যত কিতাব আছে, মুয়াত্তা ইমাম মালিক থেকে শুরু করে দালাইলুন নবুওয়া থেকে শুরু করে বুখারী, মুসলিম, সুনানে আবু দাউদ, তিরমিজি থেকে শুরু করে এই সব কিতাবগুলো খুঁজলে সব কিতাবের ভিতরে হযরত আবু হুরায়রার বর্ণনা পেয়ে যাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই সাউন্ড একটু বাড়িয়ে দেন, একটু বাড়িয়ে দেন, একটু বাড়িয়ে দেন, আমার একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, একটু দেন। আর সবসময় বলাটাও আমার যেন খারাপ লাগছে, একটু দেখেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইলম হাসিলের জন্য পড়ে থাকতেন। কিতাব বলছে বুখারী শরীফ রিওয়ায়াত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কখনো ক্ষুধার তাড়নায় নিজের পেটে পাথর বেঁধে ঘুরত। এত অভাবী ছিল, এত কষ্টের মধ্যে ছিল, তারপরেও তিনি শুধু ইলম হাসিলের জন্য, হাদিসকে সংগ্রহ করে রাখার জন্য, নূর নবীজির জবান মুবারকের এই কথাগুলো, এই বক্তব্যগুলোকে সিনাতে রেকর্ড করার জন্য, ধারণ করে রাখবার জন্য সবসময় মুস্তাফার পিছনে পিছনে যেতেন। হযরত আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলতেন, এই আবু হুরায়রা, তুমি সবসময় আমার পিছনে, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি ক্ষমা করবেন, আমি আপনার সাথে সবসময় থাকতে ভালোবাসি, কারণ আপনার পিছন এই জন্যই রয়েছি, আমি শুধু জাস্ট আপনার মোবারক নুরানি জবানের এই কথাগুলোকে আমি আমার সিনাতে রেকর্ড করে রাখার জন্য সবসময় আপনার পিছনেই পড়ে থাকি, যাতে করে আপনি যেখানেই যান, কোন পরিস্থিতি, কোন পরিবেশে কি বলে ফেলবেন আমাদের কারো শোনা হবে না, সেটা বেকার হয়ে যাবে। কিংবা আমি আবু হুরায়রা অনুপস্থিত, আমি প্রেজেন্ট থাকবো না, অ্যাবসেন্ট থাকবো, সে জায়গায় হয়তো আপনার মূল্যবান কথা সেখানে বলে ফেলেছেন, আমি আবু হুরায়রা জানতে পারলাম না। আমার মতো আবু হুরায়রা বদনসিব, আমার মতো বদনসিবের আবু হুরায়রা আর কেউ আসে? এই জন্য ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি রাগান্বিত হবেন না, আমি সব সময় ইলম হাসিলের জন্য আপনার কাছে পড়ে থাকি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার এই হাদিসগুলো শুনবার পরে মাঝে মধ্যে আমি ভুলে যাই, মাঝে মধ্যে স্মরণ রাখতে পারি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মাঝে মধ্যে আমি ভুলে যাই, মাঝে মধ্যে আমি বেস্মরণ হয়ে যাই। একদিন আমার আকা মাওলা রাসূলুল্লাহ দরবারে আমি হাজির হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে এসেছি। না না, আমার একটা অনুরোধ, আজ আমার কষ্টের কথাটা ব্যক্ত করি। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কষ্টের কথাগুলো আমি যে আপনার কাছ থেকে হাদিসগুলো শুনে থাকি, এই হাদিসগুলো আমি মনে রাখতে পারি না, এই ইলমটাকে আমি মনে রাখতে পারি না। এই যে হাদিসটা আপনি বর্ণনা করেন,
এই হাদিসকে আমি স্মরণে রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের ময়দানে এই হাদিসগুলো যদি ভুলে যায়, এর জন্য আল্লাহর দরবারে পাকড়াও হয়ে যাব। তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে রাখো নাই, তুমি তোমার হাবিবুল্লাহর কথা মনে রাখো নাই, তুমি তোমার নবীর কথা মনে রাখো নাই। আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জবান মুবারকের ইলমের বিষয়ে হাদিসগুলো আমি মনে রাখতে পারবো না। কিয়ামতে আমি আল্লাহর দরবারে আদালতে আমি পাকড়াও হয়ে যাব। আখিরাতে আমার আল্লাহ আমাকে জাহান্নামী করে দেবে। এই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু আপনার কাছে আমি এসেছি, আমার সিনাতে যেন এই হাদিসগুলো রেকর্ড করে রাখতে পারে, এটাকে আমি স্মরণ করে রাখতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়ে দিয়েছে, শ্রেষ্ঠ পয়গম্বর করে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আপনাকে तमाम কায়নাতের জন্য শ্রেষ্ঠ লিডার করে পাঠিয়ে দিয়েছে। আপনি যদি দোয়া চান আমার আল্লাহ ফেরত দেবেন না, আপনার দোয়া আমার আল্লাহর দরবারে মকবুল হয়ে যাবে। ও আমার নবী, ও আমার রাসূল, ও আমার আকা মাওলা, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলাম, ও আমার নবী একটু আমার জন্য দোয়া করো, আমার জন্য একটু দোয়া করো। আমি আবু হুরায়রা জানো হাদিসের হাফেজ হয়ে যায়। জিন্দাবাদ, জিন্দাবাদ, মারহাবা, মারহাবা, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি কিয়ামতের ময়দানে আমি ধরা পড়ে যাব। আমরাও মাদ্রাসার লাইনে পড়াশোনা করেছি, এখানে হুজুররা আসেন, জিজ্ঞেস করে দেখেন, কোরআন যদি শেখার পরে যদি ভুলে যায়, আখেরাতে তার জবাব দিতে হবে না? হবে না? আল্লাহর দরবারে পাকড়াও হয়ে যেত। কোরআন শিখে ভুলে যাও, আর যদি কোরআন শেখার পরে তার উপরে যদি বারবার চর্চা থাকে, জিকির থাকে, তার উপরে মোতালা যদি বারবার থাকে, আমার আল্লাহর দরবারে ওই আলেম, ওই হাফিজটাকে আমার আল্লাহ আলা করে নেন, তার মাকামটাকে বুলন্দ করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আলেম হাফিজদের বলবে কোরআন পড়ো। কোরআন পড়তে পড়তে যে পর্যন্ত স্টপ, আমার আল্লাহ ফেরেশতাদের বলবে ওই পর্যন্ত দরজা, ওর মাকাম, ওই পর্যন্ত জান্নাতের ওই জায়গাটাকে ওকে বরাদ্দ করে দাও। এরপরে আরও একজন ব্যক্তিকে আল্লাহ পাক বলবেন কোরআন পড়ো, কোরআন পড়তে শুরু করে দেবে। এই কোরআন পড়া শুরু করতে করতে তার তেলাওয়াতটা যে পর্যন্ত যাবে, যে পর্যন্ত পৌঁছে যাবে, স্টপ হয়ে যাবে, আমার আল্লাহ পাক বলবেন, এই ফেরেশতারা, আমার এই বান্দাটা যে পর্যন্ত তেলাওয়াত করেছে ওই পর্যন্তের মাকাম আমি আল্লাহ জান্নাতের এই মাকামটা এই পর্যন্ত করে দিলাম, জান্নাতের এই বন্দোবস্তটা আমার এই বান্দার জন্য করে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, আজকে আমরা কোরআন থেকে দূরে সরে রয়েছি। কেউ যদি কোরআন পড়তে 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 গোটা 30 পারাই যদি আল্লাহর দরবারে শেষ করতে পারে, তেলাওয়াত শেষ করে দিতে পারে, তো আমার আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা লালায়িত ছিলেন ইলম হাসিলের জন্য, দরবারে পড়ে থাকতেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ওই গায়ের চাদরটা রয়েছে, ওই চাদরটা তুমি বিছিয়ে দাও, ওই চাদরটা বিছিয়ে দাও। যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এভাবে চাদরটা ফেলে দিলেন, না না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চাদর বিছাতে বললেন, আমি চাদর বিছিয়ে দিলাম। চাদরখানা যখন বিছিয়ে দিলাম, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ওই চাদরের উপরে কি যেন একটা ফেলে দিলেন, না কিছুই বোঝা গেল না, কিছুই দেখা গেল না, একটা ইশারা করে কি যেন একটা ফেলে দিলেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাদরের উপরে কি বলে একটা ফেলে দিয়েছেন, আমি আবু হুরায়রার নজরে পেলাম না।
এরপরে আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ আবু হুরায়রা, এই নাও চাদরটা নিয়ে গায়ে দিয়ে দাও, গায়ে দিয়ে দাও, গায়ে দিয়ে দাও। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের স্পর্শ লাগার পরে ওই চাদরটা এত বরকতওয়ালা চাদর হয়ে গেল। আমি যখন ওই চাদরটা গায়ে দিয়ে দিলাম, আমার সিনাখানা যেন নূরে নূরান্বিত হয়ে গেল। আর ওই দিন থেকে আমার মৃত্যু পর্যন্ত আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূর নবীজির জবানের যত হাদিস শুনেছি, আমার আল্লাহ সিনার পাওয়ার এত বৃদ্ধি করে দিয়েছে যে আমি জীবনে আর কোনোদিন হাদিস ভুলি না।